নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং বৃষ রাশি বৃষ লগ্ন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 সালের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা বলে থাকি গোচর ফল। বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসে ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য বা সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। তো সে সম্বন্ধে জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে কি থাকছে ফেব্রুয়ারি মাসে গ্রহদের সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে। এবং যাকে রাশিফল বলা হয়, অর্থাৎ যাকে জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলা হয়, এটা নিয়ে কিন্তু বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার প্রেডিকশন দিয়ে থাকেন। বিভিন্ন পরিভাষায় বিভিন্ন নামকরণ রয়েছে তার, কিন্তু আসলে হচ্ছে গোচর ফল, যাকে রাশিফল বলে সাধারণভাবে মানুষ জেনে থাকেন। বৃষ রাশি বৃষ লগ্ন, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন বৃষ, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট বৃষ, আপনারা রাশি হিসেবেও ফলো করতে পারেন, লগ্ন হিসেবেও ফলো করতে পারেন। বিভিন্ন ভাবে মানুষ প্রশ্ন করেন কোনটা দেখবো, সেটা যেটা আপনার জন্য খুব বেশি স্যুট করবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনারা সেটাকেই কিন্তু ফলো করতে পারেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, তাতে প্রথমেই যেটা খুব দেখবার তা হচ্ছে তাদের সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো মাসটাই। এটা কিন্তু তাদের বিভিন্ন ভাবে একটা রিলিফকে ইন্ডিকেট করছে, কারণ বৃহস্পতি আফটার অল কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ, সে অতিচারী হয়ে রয়েছে এবং বক্রগতিতে রয়েছে। তো সুতরাং এই বৃহস্পতি কিন্তু তাদের একটা রিলিফ প্রদান অবশ্যই করবে। আর্থিক ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রেও একটা সেখানেও একটা শুভ ফল দেবে, ব্যয়ভাবটা কমবে, সেখানে সঞ্চয়ের ক্ষেত্র শুভ হবে। ফোর্থ হাউসে কেতু থাকছে পুরো মাস, একাদশে শনি থাকছে পুরো মাস, এবার 10th হাউস বা দশম, এই দশম ঘরে রাহু তো থাকছেই পুরো মাস, সেখানে 23rd ফেব্রুয়ারি মঙ্গল এসে জয়েন করবে। তার আগে প্রথম 23টা দিন মঙ্গল থাকছে তাদের নবমে। রবি 13th ফেব্রুয়ারি তাদের নবম থেকে দশমে গোচর করবে। বুধ তাদের নবম থেকে দশমে গোচর করবে 3rd ফেব্রুয়ারি, এবং এখানে 26শে ফেব্রুয়ারি বুধ বক্র গতিতে যাবে। শুক্র তাদের রাশি লগ্নের অধিপতি এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্ল্যানেট তাদের জন্য। এই শুক্র 5th ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নবমে থাকছে এবং 5th ফেব্রুয়ারি শুক্র এসে তাদের দশমে গোচর করবে। 10th হাউস অত্যন্ত হেভি হচ্ছে, কিন্তু এখানে আরেকটি ক্ষেত্র তৈরি হবে, তা হচ্ছে 17th ফেব্রুয়ারি তাদের এই 10th হাউসে একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে 10th ফেব্রুয়ারি, এবং সেদিন এখানে এই 10th হাউসে তাদের চন্দ্র এবং রবির সঙ্গে কিন্তু শুক্র এবং বুধও থাকবে। সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য এই ফেব্রুয়ারি মাস। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ভাগ অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। হেলথের ক্ষেত্রে তো যথেষ্ট যত্নশীল থাকতেই হচ্ছে, তার কারণ 5th ফেব্রুয়ারি এখানে এসে শুক্র গোচর করছে। আহার বিহার পান ভোজন, যেখানে ইনডিসিপ্লিন খাওয়া দাওয়া, আনহেলদি খাওয়া দাওয়া, সেখানে কিন্তু খাদ্যাভ্যাস থেকে কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। আর যারা কোনো দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন হেলথের ক্ষেত্রে, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের ইউটিআই জনিত সমস্যা রয়েছে, যাদের চোখের সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। হেলথের ক্ষেত্রে তো একটা বিশেষ রকমের সতর্কতা রাখতেই হচ্ছে, এবং তারা ইনস্টিগেটেড হবেন আনহেলদি খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে, তাই সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র তো শুভ থাকবে, মোটামুটি বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, এমনকি ব্যয় ভাবটাও কিন্তু এই মাসে অনেক কন্ট্রোলড হয়ে থাকবে। ব্যয়ের ক্ষেত্রেও কোনো নেতিবাচক দিক থাকছে না, বরং আয় ভাবকে শুভই বলা যায়। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের সেকেন্ড হাউসের যে এই বক্রগতির বৃহস্পতি, এটা কিন্তু সার্বিকভাবে স্বস্তি, রিলিফ ইত্যাদি এনে দেওয়ার ক্ষেত্রে বেশ শুভ।
তবে নতুন করে, বিশেষ করে এই মাসের সেকেন্ড হাফে নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকলেও সেখানে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বিশেষ করে কোনো স্থাবর সম্পত্তি নিয়ে যারা সিদ্ধান্ত নিতে চাইছেন এই মাসের প্রথম, বিশেষ করে বলবো এই মাসের প্রথম 10টা দিন সেক্ষেত্রে ফেভারেবল। আপনারা সেখানে বিনিয়োগ করতে পারেন, জমি বাড়ি ফ্ল্যাট বুকিং করতে পারেন, পজেশন নিতে পারেন, কিন্তু তারপর থেকে প্রথম 10টা দিন বাদ দিলে বাকি মাসটা কিন্তু অতটা আপনাদের ফেভারে থাকছে না। যারা সেল অফ করতে চাইছেন কোনো স্থাবর সম্পত্তি, সেখানেও ওই একই কথা বলবো, প্রথম 10টা দিন শুভ, বাকি সময়টা কিন্তু কিছুটা প্রতিকূলই থাকছে, এমনকি কোনো গোলযোগেও আপনারা জড়িয়ে পড়তে পারেন। যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তান সম্বন্ধে কিন্তু এই মাসে একটা সংঘাতের ক্ষেত্র তৈরি হচ্ছে। তার কারণ বুধ আপনাদের দশমে যাচ্ছে, সে রাহুর সঙ্গে সংযুক্ত হচ্ছে, সে একটা সূর্যগ্রহণ, বলয়গার সূর্যগ্রহণের দিনও বুধ থাকছে আপনাদের এই দশম ঘরে, এবং বুধ হচ্ছে সন্তানের অধিপতি বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। প্রবল মত পার্থক্য এবং একটা বিরোধিতার ক্ষেত্র তৈরি হতে পারে কিন্তু সন্তানের ক্ষেত্রে। আবার যদি এটা নাও হয়, সেখানে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্নশীল থাকতে হবে, তাদের কোনো হেলথ হ্যাজার্ডও কিন্তু তৈরি হয়ে যেতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, এই মাসের প্রথম 10টা দিন সেখানে তুলনামূলক শুভ। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা শিক্ষার্থী বিদ্যার্থী পড়াশুনো করছেন এখন, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু বিশেষ করে আমি বলবো যে প্রথম 15টা দিন যথেষ্ট ফেভারেবল সময় অত্যন্ত শুভ, কিন্তু এই মাসের সেকেন্ড হাফ অতটা আপনাদের জন্য ফেভারে থাকছে না। কিন্তু প্রথম ভাগ যথেষ্টই শুভ, সেকেন্ড হাফে গিয়ে যেটা হতে পারে সেটা হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং একটা ভুল সিদ্ধান্ত। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে বলবো যে শেষ 10টা দিন অতটা আপনাদের ফেভারে কিন্তু থাকছে না। তবে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি যেহেতু একাদশেই থাকছে, সেখানে কিন্তু আপনারা একটা ফেভার পাবেন, এবং শনি স্ব-নক্ষত্রে থাকছে, ফলে যারা কনসেন্ট্রেটেড হয়ে থাকবেন এবং ফোকাসড হবেন, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে একটা সিদ্ধান্তের কারণে বা কোনো বাক্য প্রয়োগের কারণে, ইন্টারাকশনের কারণে সম্পর্কে একটা দূরত্ব চলে আসতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস অতটা ফেভারে নেই। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসের শেষ সপ্তাহে গিয়ে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, কিছুটা মতপার্থক্যের যোগও কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত সতর্ক থাকতে হবে এই মাসে। কিছুটা সময় প্রতিকূল, বিশেষ করে শেষ 2টি সপ্তাহে। আফটার 13th ফেব্রুয়ারি সময় কিন্তু কিছুটা আপনাদের অবাঞ্ছিত, অকাম্য সময় তৈরি হচ্ছে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রত্যেকটা ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যদিও বহু ক্ষেত্রে আপনারা কোনো বিশিষ্ট মানুষের সংযোগে আসতে পারেন এই মাসে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেটে রয়েছেন, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই মাসে প্রচুর সুযোগ সুবিধে সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে কিছুটা আপনাদের বাজ বিচার করে চলতে হবে। কিছুটা প্রতারণার সম্ভাবনা রয়েছে, কিছুটা ভুল মানুষের সান্নিধ্যে চলে যাবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা সৃষ্টিশীল কাজ করেন, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এমনকি যারা বস্ত্র ইত্যাদির
কাজের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু এই মাসে প্রচুর শুভ ফল লাভের সম্ভাবনা। তবে এই মাসের শেষ সপ্তাহটিতে গিয়ে কোথাও কিন্তু টাকা পয়সা ইত্যাদি স্টাক করে যেতে পারে, সেখানে কিছুটা টাকা পয়সা অর্থাগমের ক্ষেত্রটা আটকে যেতে পারে, সেখানে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা বস্ত্র সম্বন্ধীয় ব্যবসা ইত্যাদি করে থাকেন, যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানেও এই মাস কিছুটা চিন্তা ভাবনা করে চলতে হবে। যারা অনেকটা পাওয়ারে রয়েছেন, পজিশনে রয়েছেন একটা, তাদের সতর্ক থাকতে হবে, কারণ 17 ফেব্রুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে, ফলে যথেষ্ট সতর্কতার প্রয়োজন রয়েছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রচুর শুভ ফল পাবেন, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন, অপ্রত্যাশিত ভাবে শুভ ফল পাবেন, এবং আপনাদের কোথাও কোথাও প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। নতুন কর্ম লাভের সম্ভাবনা এই মাসে অত্যন্ত প্রবল থাকছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা যারা নতুন জব সার্চ করছেন, যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সময় ফেভারে থাকছে, বাঞ্ছিত কাম্য পরিস্থিতি পাবেন, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। তবে কোনোভাবেই লস অফ টেম্পারকে লস করতে পারবেন না। যারা বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনসংযোগের প্রবল সম্ভাবনা এবং জনসংযোগ থেকে জনসমর্থন এবং সাপোর্ট পাবেন। কিন্তু যেটা মনে রাখতে হবে তা হচ্ছে যে এমন কোনো ব্যক্তিত্ব কিছুটা ধূর্ত মানুষের সঙ্গে একটা সংযোগ থেকে সতর্ক থাকতে হবে। যাদের বাহ্যিকভাবে মনে হচ্ছে সঠিক, কিন্তু সেখানে বেশ সতর্কতার প্রয়োজন। ফেস ভ্যালুতে কাউকে নেওয়া যাবে না। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের শেষ সপ্তাহটি কিছুটা কিন্তু প্রতিকূল থাকবে, কিন্তু প্রথম 3টি সপ্তাহ আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। আপনাদের অর্থাগম হবে এবং ব্যবসায় একটা সন্তুষ্টি, সাফল্য আপনারা পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মধ্যম, তবে সেখানে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত অনুকূল, সেখানে তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখানে একটা সাপোর্ট, সহযোগিতা নিশ্চিত রূপে পাবেন, কারণ একাদশে আপনাদের কিন্তু শনি থাকছে। এই একাদশে শনি যতক্ষণ থাকছে বৃষরাশি বৃষলগ্নের জন্য, তার ফেভারটা কিন্তু আপনারা পাবেনই। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, সেখানে কিন্তু মনে রাখতে হবে যে কিছু ভুল মানুষকে আপনারা অ্যাকসেপ্ট করে সেখানে টাকা পয়সা ইত্যাদির ক্ষেত্রে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, পারিবারিক গার্হস্থ্য পরিবেশে তিক্ততা তৈরি হতে পারে। পিতার ক্ষেত্র শুভ, পিতার সাপোর্টও এই মাসে আপনারা পাবেন। তবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বুধ যখন দশমে রাহু যুক্ত হচ্ছে, রাহুর সঙ্গে একই হাউসে থাকছে, প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এছাড়া যে দিকটা থাকছে তা হচ্ছে মানি মার্কেট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর ইত্যাদির ক্ষেত্রে যারা রয়েছেন, তাদেরও এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কারণ 2nd এবং 5th এর লর্ড বুধ সে ফ্রেন্ডলি সাইনে গেলেও রাহুর সঙ্গে একই হাউসে থাকবে এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের দিনও কিন্তু সে কুম্ভ রাশিতেই অবস্থান করে থাকবে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে। যারা কিছুটা নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভোগেন, তাদেরও সতর্কতা প্রয়োজন। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের অত্যন্ত ফেভারে থাকছে, তার মধ্যে যে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড, ফিরোজা রংটিও অত্যন্ত শুভ। এবং তার সঙ্গে সঙ্গে বলবো
যেটা ধূসর রং, এই রংটিকেও আপনারা কিন্তু এই মাসে ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রংটি অর্থাৎ যাকে আমরা পেস্তা গ্রিন বলে থাকি, সেই রংটিকেও ব্যবহার করতে পারেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল। তার মধ্যে 4 তারিখ এবং 5 তারিখ বিশেষভাবে ইভেন্টফুল। এছাড়া 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এবং 26 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের পরিস্থিতি অনুকূলে থাকছে, কিন্তু মানসিক স্বস্তি শান্তি কিন্তু কিছুটা বিঘ্নিত থাকবে এই মাসে। নমস্কার।